শ্রদ্ধার সঙ্গে পালিত হলো জীবন্তী চেতনায় শিক্ষক দিবস। প্রতি বছরের মতো এবছরও শিক্ষক দিবস উপলক্ষে কান্দের জীবন্তী চেতনা শিক্ষা নিকেতনে ছাত্রছাত্রীদের নিয়ে কবিতা আবৃত্তি, গান এবং শিক্ষকদের সংবর্ধনার মাধ্যমে শিক্ষক দিবস পালন করা হয়। এছাড়াও শিক্ষক এবং শিক্ষার্থীদের বক্তব্যের মধ্যে দিয়ে পড়াশোনার সঙ্গে সামাজিক দায়িত্ব ও কর্তব্যবোধ বিষয়ে আলোচনা করা হয়। উপস্থিত ছিলেন বিশিষ্ট শিক্ষক রাহিবুল শেখ, আরজুমা খাতুন, গৌর মণ্ডল, সুমিত মণ্ডল, তোকাজ্জুমান শেখ, আইজউদ্দিন শেখ, প্রীতম মণ্ডল, শাহাবুদ্দিন শেখ, আব্দুল্লাহ শেখ প্রমুখ। প্রসঙ্গত, ভারতবর্ষের অন্যতম মহান শিক্ষাবিদ তথা প্রাক্তন রাষ্ট্রপতি ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণনের জন্মদিন উপলক্ষে শ্রদ্ধার সঙ্গে পালিত হয় শিক্ষক দিবস। সারা জীবন ভারতের শিক্ষাকে এগিয়ে নিয়ে যাওয়ার লক্ষ্যে তিনি অবিরাম পরিশ্রম করেছিলেন। তাই প্রতি বছর এই মহান শিক্ষাবিদের জন্মদিন উপলক্ষে প্রতি বছর শিক্ষক দিবস পালন করা হয়। বৃহস্পতিবার কান্দি থানার অন্তর্গত জীবন্তী চেতনা শিক্ষা নিকেতনে শ্রদ্ধার সঙ্গে শিক্ষক দিবস পালন করা হয়। শিক্ষা হচ্ছে এমন একটা জিনিস যা মানুষকে অর্জন করতে হয়। শিক্ষা হচ্ছে এমন একটা জিনিস যা মানুষকে শিক্ষার উচ্চ শিখরে পৌঁছে দেয়। তো ছোট থেকে বড়দেরকে শ্রদ্ধা করা, তাদের কাছে শ্রদ্ধা নেওয়া, ছোট থেকে সম্মান দেওয়া, বড় থেকে। আজ 5 সেপ্টেম্বর 2024 শিক্ষক দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে আমার উপস্থিত শিক্ষক শিক্ষিকা মহাশয় ও শিক্ষাকর্মী বিন্দুদের প্রণাম এবং আমার সহপাঠী ভাই বোনেদের ভালোবাসার শুভেচ্ছা জানিয়ে দু একটি কথা উপস্থাপন করছি। আজকের দিনটি আমাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ, কারণ সমগ্র ভারতবর্ষে আজকের দিনটি 5 সেপ্টেম্বরে শিক্ষক দিবস হিসেবে পালিত হয়। ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন তথা রাধাকৃষ্ণনের জন্মদিন উপলক্ষে 1962 সাল থেকে প্রায় প্রতি বছর আজকের দিনটি শিক্ষক দিবস হিসেবে পালিত হয়। তিনি হলেন স্বাধীন ভারতের প্রথম উপরাষ্ট্রপতি এবং দ্বিতীয় রাষ্ট্রপতি। এছাড়াও তিনি একজন দার্শনিক এবং একজন মহান শিক্ষক। শিক্ষকরা হলেন জাতির মেরুদণ্ড এবং মানুষ গড়ার কারিগর। শিক্ষকরা আমাদের জীবনে একটা খুবই গুরুত্বপূর্ণ অংশ। শিক্ষক ছাড়া যোগ্য সমাজ এবং উজ্জ্বল জীবন। যে কোনো দিন উদযাপন করা বা যে কোনো দিনকে সেলিব্রেট করার এটা কোনো উপলক্ষ নয়। সেই দিন থেকে আমরা সেই কাজটা করব। আমাদের দেশে বা ঘোষণা আমরা লক্ষ্য করি কোনো একটা দিন, শুধুমাত্র সেই দিনটাকে আমরা সেই বিষয়টা ফুটিয়ে তোলার চেষ্টা করি। যেমন বৃক্ষরোপণে সেদিন একটা গাছ লাগিয়ে দিয়ে আমরা দেখাই যে আমরা বৃক্ষরোপণ করছি, আমরা গাছের সঙ্গে ভালোভাবে পরিচিত বা আমরা গাছ বানাতে চাই, কিন্তু এটা কখনোই কাম্য নয়। আজকে আমরা এমন একটা সময় বসবাস করছি যে সময়ে আমাদের আগামী প্রজন্ম এমন একটা কঠিন সময়ের মধ্যে পার হচ্ছে, যে প্রজন্ম না জানে তাদের পিতামাতাকে সম্মান করতে, না জানে তাদের শিক্ষক মহাশয় সঠিকভাবে সম্মান করতে। এবং সবথেকে দুঃখের বিষয় হচ্ছে এরাই হচ্ছে আগামী প্রজন্ম আমাদের সমাজকে লিড করবে, আমাদের সোসাইটিকে এরাই রান করবে। সুতরাং শুধু আজকের দিনে নয়, আমার যদি কেউ একদিনের ওপর হয় তাকে সম্মান করা আমার একটা দায়িত্ব। এটা কোনো শিক্ষার বিষয় নয়, শিক্ষা শুধুমাত্র পুঁথিগত বিষয় না, যে কোনো একটা বই পড়লাম, সেই বই ভালো পড়াশোনা একটা ভালো মার্কস পেলাম না, এটা শিক্ষার আলটিমেট গোল না। শিক্ষা হচ্ছে আমাদের একটা পরিপূর্ণ মানুষ করে তুলবে, যে মানুষ তার মূল লক্ষ্য হবে আমরা আমাদের জীবনের প্রতিটা ক্ষেত্রে, সে হোক আমার পিতামাতা, হোক সে আমার ভাই, হোক সে আমার প্রিয় বড় কোনো বয়োজ্যেষ্ঠ মানুষ, প্রত্যেকটা মানুষকে মৌখিক না আন্তরিক শ্রদ্ধা রাখবে। জীবন্তী থেকে শাহিন শেখ ও উম্মার শেখের রিপোর্ট, চেতনা নিউজ।